আজারি হুজুরকে আমি দেখতে আসছি, তাকে আমি মধুর মতো ভালোবাসি, তাকে আমি দেখতে চাই। ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আগামী 15 জানুয়ারি শনিবার পটুয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান অতিথি হিসাবে মাহফিল করবেন আন্তর্জাতিক ইসলামী স্কলার মিজানুর রহমান আজহারি। দলবল নির্বিশেষে সবাই তাফসিরুল কুরআন মাহফিল শোনা ও তাকে এক নজর দেখার জন্য ছোট থেকে বৃদ্ধ সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। হ্যান্ডশেক করবো, অনেক কথা বলবো, তারপর তাকে আমার বাসাটা চিনিয়ে দেবো। তারা আমার বাসায় ওই প্রয়োজন চা কফি খেতে আসবে। তার মতো আমি আলেম হতে চাই। আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, জনাব মিজানুর রহমান আজহারি আসার জন্য আমাদের পটুয়াখালীবাসী হিসাবে আমি খুব আনন্দিত এবং উৎফুল্লিত যে আসলে এরকম একজন বক্তা যদি আমাদের মাঝে আসে তাহলে আমি মনে করি যে আমাদের হেদায়েতের একটা দিক এবং আমাদের যারা ইয়ং জেনারেশন যারা আছে তাদের একটা আইকন আমি মনে করি। কারণ সে আসলেই খুবই দিনের সাথে এবং বাস্তবতার সাথে দুইটা জিনিস যেটা আমাদের জন্য প্রয়োজন মানুষের সেটাই তুলে ধরছে। পটুয়াখালীবাসী সারা বাংলাদেশের ভিতরে মিজানুর রহমান আজহারির 8টা প্রোগ্রাম নিয়েছে, সংক্ষিপ্ত সফর বিভাগীয় প্রোগ্রাম, সেটা আমরা পটুয়াখালীবাসী পাই অনেক ভাগ্য আমাদের, অনেক ধন্য। পটুয়াখালী অনেক আনন্দিত আজকে যে মিজানুর রহমান আজহারি আসবে, সারা বাংলা বিভাগ থেকে আমাদের এখানে লোক আসবে, অনেক ভালো লাগছে। পটুয়াখালী দক্ষিণ অঞ্চলের মানুষ এত বড় একটা আয়োজন, খুব সুন্দর একটা আয়োজন হয়েছে। আমরা সামনে যেন আগামী 25 তারিখ যেন আয়োজনটা খুব সফলভাবে হয়। রহমান আজহারি পটুয়াখালী আসতেছে, আসলে এই বিষয়টা শুনেই আমাদের মাঝে যে একটা উৎফুল্ল, যে বিষয়টা আসলে কীভাবে যে ব্যক্ত করবো আপনাকে আমি বুঝতে পারছি না। আমাদের অনেক আনন্দিত আমরা সবাই মিলে এখানে পটুয়াখালীবাসী যারা আছি, যে সারা বাংলাদেশের ভিতরে পটুয়াখালীতে সে আসতেছেন। অন্যান্য বিভাগীয় শহরে তিনি যান, কিন্তু জেলা পর্যায়ে যান কিনা জানি না, কিন্তু এই জেলা পর্যায়ে প্রথম সম্ভবত পটুয়াখালী উনি আসতেছেন। আমরা পটুয়াখালীবাসী ওনাকে স্বাগত জানাচ্ছি আসার জন্য, এবং আমরা সবাই অনেক আনন্দিত যে উনি আমাদের মাঝে আসবেন 25 তারিখে। এতে 10 লাখ মানুষের সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সুবাদে ইতিমধ্যে শহীদ মিনার প্রাঙ্গণ সহ 10টি মাঠ প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে নারীদের জন্য লতিফ স্কুল, হাজী আকলালি হাওলাদার ডিগ্রি কলেজ ও হাউজিং এস্টেট মাঠ সহ 3টি মাঠ মহিলাদের জন্য নির্ধারণ করা হয়েছে। গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে পটুয়াখালী বিমানবন্দর মাঠে। এছাড়াও বিপুল সংখ্যক লোকের স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে মাঠের আশপাশে নির্মাণ করা হয়েছে 1 থেকে 1.5 হাজার অস্থায়ী টয়লেট। ইতিমধ্যে আপনাদেরকে অবহিত করেছি আগামী 25 জানুয়ারি ডক্টর শাইখ মিজানুর রহমানের ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিলকে সামনে রেখে আমরা এই মাহফিলের ডেট পাওয়ার পর থেকেই একটি রোডম্যাপ সাজিয়েছি আমাদের কর্মপরিকল্পনার। তো এর মধ্যে আমরা প্রায় 10টি মাঠ প্রস্তুত করার চেষ্টা চালিয়েছি। শেষ পর্যায়ে আছে আমাদের, আপনারা দেখতে পাচ্ছেন স্টেজের কাজ চলছে, প্যান্ডেলের কাজ চলছে। আমাদের সম্মানিত মা বোনদের জন্য আমরা 3টি মাঠ রেডি করেছি, আব্দুল হাই বিদ্যানিকেতন মাঠ, পটুয়াখালী হাউজিং এস্টেট মাঠ এবং লতিফ মিউনিসিপ্যাল সেমিনারি মাঠ। আমরা ইতিমধ্যে আপনাদেরকে একাধিকবার জানিয়েছি এই মাহফিল পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মাহফিল নয় শুধুমাত্র, এটি পটুয়াখালীবাসীর মাহফিল। আমরা মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে এই মাহফিলে অংশগ্রহণের জন্য বিনীতভাবে আমন্ত্রণ জানিয়েছি। আমরা আশাবাদ ব্যক্ত করছি এই মাহফিলে অসংখ্য ধর্মপ্রাণ মানুষের উপস্থিতি হবে এবং আমরা সকলের সহযোগিতায়, আন্তরিক সহযোগিতায় আমরা সুশৃঙ্খলাপূর্ণ একটি সফল মাহফিল উপস্থাপন করে বাংলাদেশের মধ্যে পটুয়াখালীর সম্মানকে আমরা সমুন্নত করতে পারবো ইনশাআল্লাহ। আমরা প্রস্তুতির মধ্যে প্রায় 150 মতো এলইডি স্ক্রিনের ব্যবস্থা আমরা করেছি, 4 শতাধিক হর্নের ব্যবস্থা থাকবে এবং ডিজিটাল সাউন্ড সিস্টেমের ব্যবস্থা থাকবে। আমাদের সাধ্য অনুযায়ী আমরা আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন করার চেষ্টা করছি।